আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমি নাজমুল সৌদি আরব থেকে। সবাই আলোচনাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন ইনশাল্লাহ। ভিডিও দেখতে দেখতে ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। তা আজকে আমি আলোচনা করব সূরাতুল নিসার 59 নম্বর আয়াত থেকে। এখানে আল্লাহ বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রু ওয়া আহসানু তাউইলা। এখানে মহান রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, তোমরা কি করো? আল্লাহ ও রাসূলের আনুগত্য করো। আর উলিল আমরি মিনকুম, যারা তোমাদের আমির রয়েছে, যারা ইসলাম সম্পর্কে জ্ঞান রয়েছে, তাদের কথা মানো। যদি তাদের কথা মানতে গিয়ে তাদের কথার ভিতরে কোনো বিবাদ সৃষ্টি হয়, যদি কোনো ইখতিলাফ সৃষ্টি হয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তাহলে তোমরা কি করো? ফিরে আসো আল্লাহ ও রাসূলের কাছে। তোমরা যে বিবাদ নিয়ে তোমরা ঝগড়া করতেছ, সেটার সমাধান অবশ্যই কোরআন ও রাসূলের হাদিসে রয়েছে। তাই তোমরা কি করো? ফিরে আসো আল্লাহ ও রাসূলের কাছে, ফিরে আসো। তারা কোরআন হাদিসে কি ফয়সালা দিয়েছে সেটা তোমরা গ্রহণ করো। এটা হচ্ছে তোমাদের জন্য উত্তম। কিন্তু এই আয়াতগুলা বাংলাদেশের যারা ভুলু মুক্তি রয়েছে, তারা অবশ্যই দেখে কোরআনে শুধু একটা আয়াত না, অসংখ্য আয়াত রয়েছে। যেমন সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াতে বলছেন যে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যে তোমরা আল্লাহকে পেতে চাও, তাহলে আমাকে ভালোবাসো, আমাকে অনুসরণ করো। কিন্তু কোরআনের বা হাদিসের কোনো একটা কথাই দেখতে পাবেন না যে আল্লাহ রাসূল ব্যতীত আর কোনো দিন আছে, আর কোনো বেনামে কোনো মাযহাব বা কোনো কিছু, এগুলা যাই কিছু আছে না কিনা, যদি আল্লাহ ও রাসূলের কথার সঙ্গে মিলে যায় আমরা মানতে রাজি আছি। কিন্তু আমরা দলে দলে এইভাবে ফেকরা সৃষ্টি করে ইসলামকে ধ্বংস করে দেওয়ার যে পায়তারা করতেছে একদল লোক, এটা থেকে সাবধান। আগে দেখা যাচ্ছে যোগাযোগ ব্যবস্থার কারণে আমাদের কাছে হাদিসগুলো পৌঁছায় না। এখন আমরা হাদিসগুলো সরাসরি মক্কা মদিনা থেকে নিতে পারি, কিতাব। এখন দেখা যাচ্ছে আগে আমাদের কাছে অনেক কিতাব ছিল না, অনেক দলিলাদি ছিল না। এখন আলহামদুলিল্লাহ এগুলো আমরা দেখতেছি, ঘাঁটতে পারতেছি, বা এখন আগের তুলনায় মানুষ অনেক শিক্ষিত হয়েছে। তো কাজেই সবার প্রতি আমার আহ্বান, ইসলামে যদি কোরআন আর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমনকি মহাগ্রন্থ আল কোরআন, এর দুইটার বাইরে ইত্তেবা করার কোনো সুযোগ নাই। আপনি যদি কোনো যে মাযহাবে আপনি মাযহাব মানতে পারেন, যে আপনার ইমাম অমুক ইমাম ভালো লাগে, তার কথা আপনার ভালো লাগে, আপনি মানতে পারেন, যদি সেটা ততটুকু মানতে পারবেন যতটুকু কোরআন আর হাদিস অনুযায়ী রয়েছে। এর বাইরে যদি কোনো বাড়তি কোনো আমল যদি আপনার উপরে চাপিয়ে দেওয়া হয়, বাড়তি কোনো কথা বলা হয়, বাড়তি কিছু আমল রয়েছে, কিছু কথা রয়েছে অনেক মাযহাবের ভিতরে, যেগুলা কোরআন আর হাদিসের বিরোধী। হাদিস তো পরে কোরআন বিরোধী অনেক মানে অনেক কথাবার্তা, এই সমস্ত আলেমরা, অনেক পীর বুজুর্গরা রয়েছে যারা কোরআন বিরোধী অনেক কথা বলে। এগুলা কথা বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। শুধুমাত্র এই সূরাতুল নিসার 59 নম্বর আয়াতের যে ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে, এটা নিয়েই 1 ঘন্টা আলোচনা করলেও শেষ হবে না আল্লাহ রাসূলের আনুগত্য হিসাবে। তাই আমি সকলের কাছে অনুরোধ করব যে আপনারা এই ভণ্ডদের থেকে দূরে থেকে, তারা কোরআনের আয়াত পরে একটা তার বিশ্লেষণ করে অন্যভাবে, তে এগোর থেকে যদি কোনো আমল নিতে চান, তাহলে আপনারা পথভ্রষ্ট হয়ে যাবেন।
তা আপনারা যে আলেমই বলুক না কেন আপনি তার কাছে সেই আমলটার দলিল চাবেন। যদি উনি দলিল দিতে পারে তাহলে মনে করবেন যে না তার ভিতরে জ্ঞান আছে। আর যদি দলিল চাইলে যদি এই যে মানে সেনত করে রাগ করে উঠে তাহলে মনে করবেন যে তার ভিতরে কোনো শয়তানি বা কোনো ত্রুটি আছে। দেখা যায় আপনারা আলোচনা শুনবেন, যারই আলোচনা শুনেন সে যত বড় আলিমই হোক না কেন দলিল সহকারে আলোচনা শুনবেন। কোনো কিরচা কাহিনী শুনে নিজের আমলকে নষ্ট করবেন না। যদি কিরচা কাহিনী যদি মনে করেন 1,24,000 সাহাবে কেরাম ছিল, 1,24,000 নবী রাসূল আছে, তারপরে আল্লাহ এত বড় একটা গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন দিয়েছে যার তাফসির শুধু আলহামদুলিল্লাহর তাফসির করতে গেলেই বাংলাদেশের এমন কোনো মুফতি বা পৃথিবীর এমন কোনো মুফতি নাই যে আলহামদুলিল্লাহর পরিপূর্ণ তাফসির করবে। তো এইগুলোকে বাদ দিয়ে বিভিন্ন বাপদাদার কিসা কাহিনী বলে ঘন্টার পর ঘন্টা আলোচনা করে বিভিন্ন রকমের রং তামাশা করে, তো এই সমস্ত থেকে দূরে থাকেন, কোরআন হাদিসের অনুসরণ করেন। ইহকাল ও পরকাল দুইকালেই ইনশাল্লাহ নাজাত পাবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।